সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সারা জাহানের রব, সৃষ্টিকর্তা। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাতের ব্যাপারে আমাদের কার কি ধারণা, সেই ধারণার ভুল নিরসনের জন্য কি করা উচিত আমাদের, সে ব্যাপারে কয়েকটি কথা বলবো। আমি আমার পক্ষ থেকে বলছি, সালাত হচ্ছে ভালো কাজ, সৎকর্ম। এই সালাত কায়েম করবে সকল মানুষ, সকল ধর্মের লোক, বিশ্বাসী অবিশ্বাসী, সকলের জন্য বাধ্যকতা, অর্থাৎ সালাত কায়েম করতে সকলেই বাধ্য। সালাতকে যারা সৎকর্ম হিসেবে, অর্থাৎ সকলে মিলে কায়েম করতে বুঝেন না, যারা মেনে নিতে চান না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার সাথে আলোচনা করুন। আপনাদের চ্যানেলে অথবা আমার চ্যানেলে 1-to-1 অথবা একাধিক ব্যক্তিকে দিয়ে আমি আলোচনায় যেতে রাজি আছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01721490333। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই কোডি মোবাইলে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আমাকে পাবেন না, বাসায় থাকে, কেউ ধরবে না। আমি আলোচনার জন্য আহ্বান এই জন্যই করেছি যে যারা মনে করে থাকেন যে সালাত হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ, সংযোগ স্থাপন, কালেকটিভ নামাজ, উপাসনা, আরাধনা, দোয়া, প্রার্থনা, এমনভাবে যারা এই সমস্ত বিষয়কে যারা সালাত মনে করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এগুলি মনে করা হচ্ছে ভুল, কোরআন অনুযায়ী নয়। কারণ কোরআন বলেছে যারা সালাত কায়েম করবে না তাদেরকে হত্যা করো, অবরুদ্ধ করো, বন্দী করো। তার মানে হচ্ছে সালাত ভালো কাজ, অর্থাৎ যারা মন্দ কাজ করবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসো। সূরা তওবার 5 নম্বর আয়াতটা পড়লে আপনারা ক্লিয়ার মতো পাবেন বিষয়টা। দেখুন, সালাত অবশ্যই সৎকর্ম, কারণ সালাতই একমাত্র মন্দ কাজ থেকে বিরত রাখে। তার মানে সে ভালো কাজ করে। আমরা কি পারি না যে ভালো কাজ চালু করতে, অর্থাৎ সালাত কায়েম করতে? সালাত কায়েম করা হচ্ছে ভালো কাজ চালু করা।
এটা সৎকর্ম। সালাত কায়েম ছাড়া পুরো কোনো ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে না। আর ইমান ছাড়াও কেউ জান্নাতে যেতে পারবে না, সালাত কায়েম করলেও নয়। কোনো সালাত কায়েমকৃত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার যদি ইমান না থাকে। যারা আমরা জান্নাতে যেতে চাই তারা যেমন সালাত কায়েম করতে হবে, আর যাদের ইমান নাই, যারা জান্নাতে যাবে না, তাদেরকেও সালাত কায়েম করতে হবে। সালাত হচ্ছে মন্দের বিপরীত। যারা সালাত নষ্ট করে তারা অগোচরে পলায়ন করেই থাকে। সালাত হচ্ছে একটা বিজয়ীকৃত বিধান, অর্থাৎ সৎকর্ম ভালো কাজ। এটা কেউ ওপেন করতে পারে না, যে প্রকাশ্যে কেউ মন্দ কাজ করতে পারে না, করতে দেওয়া যায় না। যদি মন্দ কাজ করতে দেওয়া হয়, যারা দিবে তারা সালাত ভঙ্গকারী। যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদেরকে সকল মানুষে মিলে সহযোগিতা করতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। সূরা নিসা 59 নম্বর আয়াত। যদি তারা সালাত কায়েম না করে, সালাতের বিপরীত কাজ করে, তাহলে তাদের আনুগত্য করা যাবে না। বিষয়াদিগুলি পরিষ্কার করে আলোচনার জন্য আমি উদাত্ত আহ্বান করছি ওই সমস্ত লোকদেরকে যারা আমার মতো মিডিয়ায় আলোচনা করে থাকেন। আমার চ্যানেলে আসতে পারেন, অথবা আপনাদের চ্যানেলে সরাসরি লাইভ অনুষ্ঠান করে সালাত নিয়ে আলোচনা করতে পারি। আমরা লক্ষ্য করছি যে সালাত নিয়ে আমাদের মাঝে ভুলভ্রান্তি আছে। এটা আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলছি। সালাত কখনোই আল্লাহর সাথে যোগাযোগ, সংযোগ স্থাপন, দোয়া প্রার্থনা, ইবাদত, আরাধনা, নামাজ ইত্যাদি হতে পারে না। এগুলি তার ব্যক্তিগত চরিত্র গঠনের একটা মাধ্যম, অর্থাৎ জাকাত পর্যায়ে পড়ে, কিন্তু সালাত কায়েমের জন্য এটা একটা সহায়ক ভূমিকা, কিন্তু এটা পরিপূর্ণ সালাত নয়। সালাত হচ্ছে ভালো কাজ যা সকল ধর্মের লোক, বিশ্বাসী অবিশ্বাসী, সকলের জন্য বাধ্যবাধকতা, সকলেই কায়েম করতে বাধ্য। যারা সালাত কায়েম করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম, জিহাদ এর ঘোষণা কোরআন থেকে, আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে। সূরা মায়েদার 33-এ যদি যান সেখানেও পাবেন, যারা ফাসাদ করে, ঝগড়া করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানকে
অমান্য করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। এখন অনেকে বলতে পারেন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান সকলে মানবেন কেন? এই জন্যই মানবেন যে তিনি বিধান দিয়েছেন ভালো কাজ চালু করার জন্য, মন্দ কাজ বন্ধ করার জন্য। আপনি অবিশ্বাসী হওয়ার কারণে আপনি সালাত নষ্ট করতে পারবেন না, আপনি মন্দ কাজ করতে পারবেন না। সকলেই সালাত কায়েম করতে হবে, সকলে, কেউ সালাত কায়েমের বাইরে নয়। সূরা তওবার 5 নম্বর আয়াতেও এই বিষয়টা পরিষ্কার করে এসেছে, যারা সালাত কায়েম করবে না তাদেরকে অবরুদ্ধ করো, বন্দী করো, হত্যা করো। আমরা সালাত কায়েমের জন্য যারা ক্ষমতা প্রাপ্ত, যা আমাদের দেশের যারা দেশ পরিচালনার দায়িত্ব যারা পেয়েছেন, তাদের সহযোগিতা করব এবং তাদেরকে মেনে চলব। এটা আল্লাহর নির্দেশ, সূরা নিসার 59 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। আর তাদের দায়িত্ব হচ্ছে তারা সালাত কায়েম করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। আমি আবারও বলছি, দেখুন, যারা কোরআন মেনে চলতে চান তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষের কাছে সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে তুলে ধরা যে সালাত কি। এই সালাত আমরা ভুলবশত বানিয়ে ফেলেছি যে এটা শুধু ইমানদার লোকেরাই করবে, এটা অমুসলিমরা, নাস্তিকেরা, অবিশ্বাসীরা, কাফের মুশরিকরা করতে পারবে না, এমন ধারণা আমি আমার পক্ষ থেকে বলছি, এমন ধারণা সম্পূর্ণ ভুল। আমি লক্ষ্য করছি যারা ফাসাদ সৃষ্টি করে তারা কিভাবে ফাসাদ সৃষ্টি করছে। তারা ইমানদার সেজেও করছে, আবার অবিশ্বাসীরাও করছে, কাফেরেরাও করছে, ফাসাদ সৃষ্টি করছে। আমি লক্ষ্য করছি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে তারা এমন সব কথা বলছে যা ফাসাদ অর্থাৎ ঝগড়াঝাটি সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, যার যার দিন তার তার জন্য, কিন্তু তাদেরকে অবমূল্যায়ন করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে, তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে তিরস্কার করে, অপমান করে, অপদস্থ করে দিন কায়েম করতে চায়, অর্থাৎ সালাত কায়েম করতে চায়। এটা আরেকটা ফাসাদ, সেটা আরেকটা অপরাধ। আমি ক্লিয়ার করেই বলে দিচ্ছি, শুরুতে আমি লক্ষ্য করেছি, দেখেছি কোরআনের সেজে এই যে অনলি কোরআন, রেজওয়ান মাহমুদ মানুষদেরকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত, এখন কোথায় তুচ্ছ তাচ্ছিল্য করার ভূমিকা? অতএব যখন আমরা সামনে নিয়ে আসি বিষয়টা, তখনই সেটা পলায়ন করে।
আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছেন, যখন সত্য এসে যায় তখন মিথ্যা দুর্বৃত হয়ে যায়। তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অপদস্থ, কুচ্ছা, খারাপ মন্তব্য ইত্যাদি করা হচ্ছে ফাসাদ সৃষ্টি করা, ইত্যাদি করা হচ্ছে সালাত নষ্ট করা। এগুলি হচ্ছে আল্লাহর বিধানের পরিপন্থী কাজ। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা আল্লাহর বিধান মেনে চলতে চান, যারা সালাত কায়েম করতে চান, আপনারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকুন। কোথায় সেই লোকেরা যারা মিথ্যাকে ঘায়েল করতে চেয়েছে? আসেন না কেন এখন মানুষের সামনে? আপনারা কি চেয়েছেন, কি বলতে চেয়েছেন? আমরা যদি লক্ষ্য করি, দেখুন তো, ইতিহাস কোরআনের নামে কি বলা যায় যে এই হয়েছে সেই হয়েছে, অর্থাৎ আপনি কোরআনকে বিজয়ী করার জন্য মিথ্যাকে দিয়ে পারবেন নাকি সত্য দিয়েই পারবেন? কোরআন বলেছেন কোরআন সত্য সঠিক, ওকে, এই পর্যন্তই। কিন্তু আপনি বলবেন তোমাদেরটা এই কারণে মিথ্যা, এইভাবে এই হয়েছে। ওদের মোকাবেলা আপনি ওদেরকে দিয়ে করবেন, সেটা কি হয়? আমার কথা হয়তো অনেকে বুঝতে পারছেন না, আমি একটু পরিষ্কার করে বলে দিচ্ছি। যেমন ধরুন, বলছে 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, রাসূল এই বলেছিল সেই বলেছে, কোরআন ছাড়া কিছু লিখো না। এগুলি আপনাদের মতো লোকেরা কেন বলবেন যদি আপনি কোরআন মানেন? এরা মানে এগুলি তারা মানবে, এটা তো তার তার বিষয়। যার যার দিন তার তার জন্য, যার যার বিশ্বাস তার তার জন্য। সেগুলির উপরে আপনি আঘাত করবেন কেন? আপনি তো আঘাত করবেন সত্য দিয়ে। সত্য যদি আপনি কোরআনকে মেনে নিয়ে থাকেন, তাহলে কোরআন তুলে ধরুন, কোরআন এই বলেছে, বাস, ওকে। রাসূল কি বলেছে সেটা কোরআনে এসেছে। আর কোরআন ছাড়া আপনি রাসূলের কথা আবিষ্কার করবেন, অথচ আপনি দাবি করবেন আপনি কোরআনিস্ট, সেটা কি হয়? আপনার কথা, আমার কথা, মানুষের কথা, অন্যের কথা, মানুষ যারা জানে তাদের কথা, এগুলি তো থাকতেই পারে, হতেই পারে। আমাদের আলোচনা, পর্যালোচনা, গবেষণা, সমালোচনা, এগুলি আমাদের হিকমা, জ্ঞান, প্রজ্ঞা দ্বারা হতেই পারে। কিন্তু রাসূলের নামে, আল্লাহর নামে আপনি বলবেন, ইতিহাস বলবেন, ওই ছিল সেই ছিল, অনুমান করে, ধারণা করে, সেগুলি কি হয়? সেগুলি বলতে আমি বারণ করেছি এই জন্য যে আল্লাহ নিজেই বলেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠরেটে কেটে ফেলতাম। অর্থাৎ রাসূল আল্লাহর বাণী, রাসূলের কথা আল্লাহর কথা, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। রাসূল এবং আল্লাহ এর মধ্যে যারা পার্থক্য করে তারা সাচ্চা কাফের। কারণ রাসূল নিজে থেকে কথা বলেন না, তাকে যা বলতে বলা হয় তিনি তাই বলেন। অর্থাৎ রাসূল হচ্ছে আল্লাহর কথা বা বাণী। বিষয়গুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো যদি আপনারা যারা এ ব্যাপারে আলোচনা করতে চান। আমি প্রতি শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একটা দীর্ঘ সময় লাইভে বসে থাকি আপনাদের অপেক্ষায়। যারা আসেন তাদের সাথে আলোচনা করে থাকি, আপনারা আসবেন। আর আমার সাথে এবং আপনাদের সাথে কিছু আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, কোরআন বোঝার জন্য, দিন কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য, ভালো কাজ চালু করার জন্য, মন্দ কাজ বন্ধ করার জন্য, ধর্ম, বর্ণ, গোত্র,
সব অর্থাৎ বিশ্বাসী অবিশ্বাসী সকল মানুষকে নিয়ে আমি আলোচনায় প্রস্তুত আছি। আমি আবারও আমার নাম্বারটা দিচ্ছি 017214903333। এই নাম্বারে কোডি মোবাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে পাবেন সবসময়। আমি আছি আপনাদের সাথে সময় নির্ধারণ করে আলোচনা করতে রাজি আছি। সকল মানুষেরকে সামনে নিয়ে যারা চায় আমার আলোচনায় শুনতে এবং অংশগ্রহণ করতে পারবে। আমি লাইভ অনুষ্ঠানে এবং আপনাদের সাথে আপনার চ্যানেলে অথবা আমার চ্যানেলে আসতে পারেন। আলোচনার ভিত্তিতে আমি এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।